أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال سيدنا رسولنا حبيبنا صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना तलवार बकट होकर निकल मैदान आसीर तलवार बकट होकर निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो कातिब से मेरे नामाए आमाल मंगा कर जितनी अमल जस्त है उन सबको मिटा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो
रुखसार से बुर्का का जरा पर्दा उठा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दूं। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाते नहीं तेरे आवाज सुना दो, दीदार दिखाते नहीं तेरे आवाज सुना दो। सुबह एक बार बोलें ना अल्लाहु अकबर। नामे जागे प्राण কোন নামে সুর, কোন নামে জলে ভবে জান্নাতি নূর, কোন নামে পথ হারা খুঁজে পায় পথ, কোন নামে ঘরে ঘরে ঝরে রহমত, সেই নাম প্রিয় ভাই নাম আল্লাহর, সেই নাম প্রিয় বোন নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই নামে বেড়ে যায় জীবনের স্বাদ, মানুষের মহিমাই হাসে আসমান, যার মনে জ্বলে ওই নামের বাতি, সেই জন হয় নবী ওলিদের সাথী, সেই নাম প্রিয় ভাই নাম আল্লাহর, সেই নাম প্রিয় বোন নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই নাম নিয়ে বাঁচি সেই নামে মরি, দুজাহানে সেই নামে পার হব তরি, সেই নাম মানবতা সততার প্রাণ, যেথায় নেই সেই নাম নেই কল্যাণ। ঠিক না? যেই নাম যেখানে আল্লাহর নাম নাই, সংসদের ভিতরে যদি আল্লাহর নাম না থাকে, বিসমিল্লাহ উঠাইলাই, তাহলে কেন কল্যাণ আসবে? কল্যাণ আসবে। যেথায় নেই সেই নাম নেই কল্যাণ, সেই নাম প্রিয় ভাই নাম আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রসুল আরবি নবী আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মুদের কালেমা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে এই বিষয়ে কিছু কথা বলার জন্য। তো এই বিষয়ের উপর আমি 3টা আয়াত তেলাওয়াত করছি। কয়টা? 3টা আয়াত, আর একটা হাদিস পাঠ করছি। ওই 3টা আয়াত এবং ওই হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক যেন আমাকে কিছু আমলের নিয়তে কথা বলার এবং আপনাদেরকে যেন আমলের নিয়তে ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করেন। জুড়ে কোন আমিন। আমি যে আয়াত প্রথম আয়াতটা তেলাওয়াত করছি, ওই আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর লগে কথা বলার জন্য তুর পাহাড়ে গেছিলেন, তখন মুসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, মুসা তুমি তোমার জুতা এখানে রাখো, তুমি তোমার পায়ের স্যান্ডেল খুলো, ইন্নী আনা রাব্বুক, নিশ্চয় আমি তোমার রব বলতেছি, ফাখলা নালাইক, তোমার স্যান্ডেল জুতা, নালুন মানে স্যান্ডেল, নালুন মানে কি? তা জুতা, নালুন মানে স্যান্ডেল, ফাখলা নালাইক, মুসা তোমার জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি যেই জায়গার মধ্যে আসছো পবিত্র জায়গা, যেই জায়গার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর 3 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, তিনের শপথ, 3 ফলের শপথ, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের শপথ, ওয়া তুরি সিনিন, গুরুত্বপূর্ণ 3টা জিনিসের শপথকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে তুর পাহাড়ের শপথ করেছিলেন, এই তুর পাহাড় পবিত্র। ওয়াহাযাল বালাদিল আমিন। জোরে জোরে যখন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহু আকবার যত বলবেন তত শয়তান দূরে চলে যাবে, শয়তান দূর হবে। আল্লাহু আকবার বললে শয়তান দূরে চলতে থাকে, দূরে চলে যায়। দেখবেন যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব, আজানের সময় কুকুরে চিল্লাচিল্লি করে, এর মানে বুঝা ওই গ্রাম থেকে শয়তানে লাফালাফি আর দৌড়াদৌড়ি করতেছি, শয়তান দূর হয়ে যায়। আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর শয়তান আর ওই জায়গার মধ্যে থাকে না। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যখন কোরআনের তেলাওয়াত হবে ঈমানের পাওয়ার বাড়ায়া একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তখন ঈমানের স্পৃহা বাড়বে, ঈমানের মজবুত হবে। বলছিলাম মুসা পয়গম্বর আল্লাহ যখন আল্লাহর লগে তুর পাহাড়ে কথা বলার জন্য গেলেন, তখন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা পয়গম্বর তুমি তোমার পায়ের জুতার স্যান্ডেলটা খুলো, এটা পবিত্র জায়গা, যে জায়গার কথা আমার আল্লাহ সূরা 3-এর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ শপথ করেছেন, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর শপথ, এই জায়গা পবিত্র মক্কা নগরীর, বালাদে আমিন মানে নিরাপদ শহর, ওই মক্কা নগরীর শপথ। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় নিশ্চয় লাম তাকিদ কাত তাকি দেয় না, আমার আল্লাহ বুঝাইলেন বান্দারে তোমারে আমি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমারে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখিয়া ফেরেশতা বানাইতো, আমি এত সময় নেই না, আসমান জমিন বানাইতে মাত্র আমার 6 দিন সময় লাগছে, কিন্তু মানুষ বানাইতে আমি আল্লাহ দীর্ঘ সময় মায়ের পেটের ভিতরে 40 দিন পর পর হাত বানাইলাম, পা বানাইলাম, মুখ বানাইলাম, এরপরে মাথা সেটিং করলাম, এইভাবে সেটিং করতে করতে প্রায় 10 মাস 10 দিন লাগছে। আমি তোমার উত্তম রূপ দিলাম, উত্তম রূপ দিয়ে আমি আল্লাহ তোমার মানুষ সৃষ্টি করেছি, ওদেবে মানুষ তোমারে আমি আল্লাহ উত্তম একটা কপাল দিলাম, ওই কপাল দ্বারা তুমি আমি আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করবা না, ওই কপাল বড় দামি কপাল, ওই
অঙ্গপান দ্বারা সেজদা করতেই যদি হয় একমাত্র মাথা নোয়াবে একমাত্র আল্লাহর জন্য। জোরে চিল্লা করুন না সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে কয়, মালিক আল্লাহ বারকে মহান আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুসা পয়গম্বর একটু বেশি কথা বলতেন। मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया, तेजी सूरी लकल मस्कर पारा पारा कर दिया, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। मूसा पैगंबर एमन पैगंबर जलील पैगंबर वकल्लम अल्लाहु मूसा तकलीमा। যে মুসা পয়গম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, মুসা পয়গম্বরকে মুসা কালিমুল্লাহ বলা হয় এই জন্যই, যিনি আল্লাহর সাথে সরাসরি বেশি কথা বলেছেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে বেশি কথা কয়। আশিক যখন মাশিকের লাগাল পায় তখন একটু বেশি মজা লাগে, ভালো লাগে, বেশি একটু কথা কয়। দেখবেন জুলাইখার জন্য পাগল পারা হইয়া লাইলা লাইলা কি করে যায়, বেড়ার মধ্যে যায় সুমা দেয়, ওটা বুঝায় যে আমি তার প্রতি আশেক, তার ভালোবাসা বেড়ার মধ্যে যায় সুমা দেয়। এর মানে বুঝায় মুসা পয়গম্বর আল্লাহর প্রতি আশিক। আশিক যখন মাসুকের লাগাল পায় তখন বেশি একটু কথা কয়। মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসেন, ও মুসা তোমার হাতের মধ্যে কি? মুসার ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? মুসা পয়গম্বর শুধু বললেই হয়তো কালা খুযহা ওয়ালা তাকাফ, কালা হিয়া আসায়া, কালা হিয়া আসায়া, যে আমার হাতের মধ্যে লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠি দ্বারা ভর করি, ওয়াহুশু বিহা আলা গানামি, আমি আমার এই লাঠি দ্বারা আমি আমার ছাগলের জন্য পাতা পারি, গাছ থেকে পাতা ছিঁড়ি। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আমি আরো অন্যান্য জিনিসও করি লাঠি দিয়া। এক কথা বললেই হতো, আমার হাতে লাঠি। আল্লাহ বলছেন তোমার হাতের মধ্যে কি মুসা? এক কথা বললেই হতো যে আমার হাতের মধ্যে লাঠি। উনি বলতেছেন আমার হাতের মধ্যে লাঠি। ওয়াহুশু বিহা আলা গানামি, আমি আমার এই লাঠি দ্বারা আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা ছিঁড়ি। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আরো অন্যান্য অনেক কিছু করি, লাঠি দিয়ে আমি বর দেই। قال خذها ولا تخاف سنعيدها سيرتها الأولى। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে লাঠিটা ছাড়ো। লাঠিটা সাপ ছাড়তে দেরি হয়েছে, সাপ হইতে দেরি হয়েছে না? সুবহানাল্লাহ। এক একজন নবীর আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন। দাউদ নবীর আল্লাহ এমন মুজিজা, কণ্ঠের মুজিজা। দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দাউদ নবীর তেলাওয়াতের পাগল পারা হইয়া গাছ মাছ পর্যন্ত সমুদ্র দিকে চলে আসতো, আইসা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। দাউদ আলাইহিস সালাম আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, দাউদ পয়গম্বর যখন মমের মধ্যে হাত দিত মমটা রড হয়ে যাইত। দাউদ পয়গম্বরের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছিলেন। মুসা নবীরে মুজিজা দিয়েছিলেন, লাঠি সাপ হয়ে যাইত। এইভাবে এক একজন নবীর আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন। ঈসা পয়গম্বর, ঈসা নবীর আল্লাহ মুজিজা দিয়েছিলেন। ঈসা নবী যখন কোনো কুষ্ঠরোগীর মাথার মধ্যে এভাবে হাত দিতেন, হাত দিতে দেরি হইতো, সাথে সাথে কুষ্ঠরোগী বালা হইতে দেরি হইতো না। জুড়ে চিল্লা করুন না সুবহানাল্লাহ। আমগো নবীর আল্লাহ এমন মুজিজা দিয়েছেন, হিজরতের সময় আমার নবী যখন আবু বকরকে নিয়ে গেছেন, হিজরতের সাথে আবু বকর
আবু বকরের সাপে কামড় মারছে, সাপে কামড় মারতে দেরি হয়েছে, আমার নবীর তুতু মুবারক লাগাইয়া দিচ্ছে, সাথে সাথে বালা হইতে দেরি হয়েছে না। জোরে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। ওই যুগে তো আর রোজা বৈধ ছিল না। আমগো নবী মেরাজ শরীফ যায়, মেরাজ শরীফ যায়, আমগো নবী মেরাজ শরীফ থেকে নামাজ মুসলমানদের জন্য হাদিয়া নিয়ে আসছেন। মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, মেরাজ থেকে আমার নবী 3টা হাদিয়া নিয়ে আসছেন। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ শরীফ, ওটা মেরাজের হাদিয়া। আমার নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। এইভাবে কমাইতে কমাইতে প্রায় 45 ওয়াক্ত মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন, মুহাম্মদের উম্মত বড় দুর্বল, আল্লাহ 45 ওয়াক্ত নামাজ তো আমার উম্মত করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আমার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এইভাবে কমাইতে কমাইতে মহান আল্লাহ রব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দিয়া স্পেশাল একটা হাদিয়া দিলেন। হাদিয়াটা হলো, ও বন্ধু মুহাম্মদ, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তারে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করব। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে মহান আল্লাহ রব্বুল আলামিন এমন 3টার মধ্যে একটা হলো 50 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই একটা হাদিয়া মনে রাখবেন। 2 নাম্বার হাদিয়া হলো, আপনার উম্মত যদি আল্লাহর লগে, আমি আল্লাহর সাথে যদি শরীক না করে, অর্থাৎ শিরিক না করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তারে মরতে দেরি হবে। মাম্মা তালা ইউশরিক বিল্লাহি দাখালাল জান্নাহ, আমি আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। জোরে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো, এখানে আলেম উলামায়ে কেরাম আছেন, আপনারা তো আম মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। এখন তো গুগল আছে, ইউটিউব আছে। কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার শেষের 3টা আয়াত আছে, ওই শেষের 3টা আয়াত বাইর করে বেশি করে পড়বেন। আমার নবীকে মেরাজে নিয়ে এই সূরা বাকারার শেষ 3টা আয়াত হাদিয়া দিয়েছিলেন। সূরা বাকারার শেষ 3টা আয়াত যখন কোনো বান্দা পড়বে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায়, আর কিছু লাগে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই 3টা হাদিয়া দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, মনে আসেনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লগে কথা বলতেছে। আল্লাহ বারকে আল্লাহ বলে, ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব। আল্লাহ কে রব? আবার কে? আল্লাহ বলে, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম তোমার আল্লাহ। লা ইলাহা, যার সমকক্ষ আর কেউ নাই, ইল্লা আনা ফা'বুদনি, অতএব ইবাদত যদি করতেই হয়, আমি আল্লাহর ইবাদত বন্দেগী এমন ভাবে তুমি করো। বান্দারে, আমার নবী হাদিসের মধ্যে বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, তুমি মনে করতে হবে আমার জীবনের শেষ নামাজ, আমার পিছনে আজরাইল আমার জান কবজ করে ফেলবে, আমার উপরে আল্লাহ দেখতেছেন। যখন তুমি যেখানে থাকো না কেন, তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো, না হয় তোমার আল্লাহ তোমারে দেখতেছে। জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তোমার রব তোমারে দেখতেছে, না হয় তুমি তোমার রবকে দেখতেছো।
লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমার সমকক্ষ আর কেউ নাই, আমি হলাম আল্লাহ। অতএব আমার ইবাদত বندگی করো। ও আকিমিস সালাতা লিযিকরি, ও মুসা, আর আমার স্মরণে নামাজ পড়ো, আমার স্মরণে নামাজ আদায় করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহকে জিকির করি, আমার স্মরণে তুমি নামাজ পড়ো। নামাজের তুমি যদি হেফাজত করো, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি, যায়্যাকাল্লাহু কামা যায়্যাগতানি। হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন, তুমি যদি নামাজের হেফাজত করো, ও পর্দার আলেম মারা, ও কাজীপুরের জওয়ান যুবক ভাইরা, ও যুবতী, ভালো করে মনোযোগ দেয়া, গভীর মনোযোগ দিয়া শুনেন আলোচনাগুলা। আমার নবী বলেন, বান্দারে তুমি যদি নামাজের হেফাজত করো, নামাজের প্রতি যত্নবান হও, আমার নবী বলেন আমি আল্লাহ তোর হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম। আর যদি আমার নামাজের হেফাজত করো না, আমার নামাজের তুমি যত্নবান হও না, যায়্যাকাল্লাহু কামা যায়্যাগতানি, তুমি যেভাবে আমার নামাজের হেফাজত করো না, আমি আল্লাহ তোর চেহারাকে বিকৃত করে দেব, তোর চেহারা থেকে আমি নূর উঠে নেব পক্ষান্তরে। আর যদি নামাজ পড়ো, আমি নামাজ পড়ার দ্বারা তোমাকে আমি 12টা উপকারিতা দান করব। দেখেন বেনামাজি একটা ছেলের দিকে তাকায় দেখবেন, বেনামাজি একটা ছেলের দিকে তাকায় দেখবেন, ওই চেহারা তোর মধ্যে কত সুন্দর একটা নূরবাসী। আর যে বেনামাজি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, সিগারেট খায়, এমন কোনো যুবকের দিকে তাকায় দেখবেন তার চুলের মধ্যে কালো, দেখতেও তার চেহারার মধ্যে একটু ভালো দেখা যায় না। কিন্তু নামাজি যখন একজন মানুষের চেহারার দিকে তাকান দেখবেন চেহারার মধ্যে একটা ভালো একটা নূর পাওয়া যায়, আলো দেখা যায়। এই নূরটা মহান আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে জানায় দিয়েছেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার উম্মত যদি নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ তারে 12টা উপকারিতা দেব। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, স্থিরভাবে আমরা নামাজের সেজদা স্থানের ভিতরে দাঁড়াই, আল্লাহ বলেন যে নামাজ পড়বে, নামাজ পড়লে তার ব্রেইন স্ট্রোক হবে না, নামাজ পড়লে ব্রেইন স্ট্রোক হবে না। নামাজে বললে, নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, যদি খুশু সহিত নামাজের মধ্যে দাঁড়ায়, দেখবেন নামাজের ভিতরে তার কত জিনিসের কথা মনে হয়। নামাজের মধ্যে দাঁড়াইলে তার কত টেনশন শুরু হয়ে যায়। কিন্তু নামাজের ভিতরে দাঁড়াইলে যখন বান্দা একবারে খুশু সহিত নামাজের মধ্যে দাঁড়ায়, ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর দিকে তাকায় দাঁড়ায়, আল্লাহ বলেন বান্দাকে মহান আল্লাহ রব্বুল আলামিন এমন ব্রেন দান করবেন যেই ব্রেনের মধ্যে কখনো কোনোদিন চাপ পড়বে না। জুড়ে চিল্লায়া করুন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে যখন নামাজের ভিতরে দাঁড়ায়, নামাজের ভিতরে জানায় তখন বান্দা দাঁড়ায় থাকে, সোজা দাঁড়ায় থাকে, আলিফের মতো দাঁড়ায় থাকে। এভাবে দাঁড়াইয়া যখন নামাজ পড়ে হেলে না, দুলে না। আবার কিছু নামাজি আছে, এমন আছে নামাজের ভিতরে দাঁড়ায় এদিকে তাকাইবেন না, আবার কেউ আছে এভাবে দাঁড়ায়। তোমার নামাজের সময় যদি তুমি তোমার সিনা গুইরা যদি দাঁড়াও, তোমার নামাজ হবে না, হবে না। আমার এক মুসল্লি আছে নামাজের সময় এভাবে দাঁড়ায়, তো আমার দিকে এভাবে তাকায়। তো আমি বললাম, আপনি কি আমার নামাজে ভুল ধরেন নাকি? না না হুজুর, নামাজের ভিতরে দাঁড়ায় কত মানুষ নামাজটাও চিনে না, মুসলমানের বাচ্চা নামাজটা চিনে না, এইভাবে এমনি তাকায় নামাজের ভিতরে। অথচ নামাজের সময় নিচের দিকে সেজদা স্থানের দিকে তাকানো। বলতেছিলাম নামাজের 12টা উপকারিতা কোন দিকে চলে যাইতেছি মনে রাখবেন আপনারা। আমার নবী জানায় দেন, বান্দারে তুমি যখন নামাজের ভিতরে দাঁড়াও,
আমার আল্লাহর সাথে তখন তোমার কথা আরম্ভ হয়ে যায়। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন আল্লাহ বলেন বান্দা রে তুই কার প্রশংসা করস? মাজ্জাদানি আব্দি। তখন আল্লাহর প্রশংসা করে বান্দা বলে রাব্বিল আলামিন, আমি রবের প্রশংসা করি। আর রহমানির রহিম, তোর রব আবার কে? তখন বান্দা বলে রব হলো আর রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু। বান্দাকে আল্লাহ বলেন মাজ্জাদানি মা হামিদানি আব্দি, বান্দা তুমি কার প্রশংসা করো? তখন বান্দা বলে আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকের প্রশংসা করি। আসনা আলাইয়া আব্দি, তুই কার হামদসানা প্রশংসা বর্ণনা করস? তখন বান্দা বলে আমি যার জন্য নামাজ পড়ি আমি তারই কাছে তারই ইবাদত বন্দেগী করি, তার কাছে আমি সাহায্য চাই। আল্লাহ বলেন বান্দা রে তুই সাহায্য কার কাছে চাস? বান্দা তখন নামাজের ভিতরে বলে আল্লাহর লগে কথা হইতেছে। তখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র রব তোমার ইবাদত বন্দেগী করি, তোমার কাছে সাহায্য চাই। রব তুমি ছাড়া আমার ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। ও রব তুমি একমাত্র আমার সাহায্যকারী। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়, ইমানদার খাঁটি ইমানদার যখন নামাজের ভিতরে খুশুর সহিত নামাজের ভিতরে দাঁড়ায় যখন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার আল্লাহ বলেন বান্দারে তুমি আমার ইবাদত বন্দেগী নামাজ এভাবে করো, ধৈর্যের সাথে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তোমার সন্তান হয় না, আল্লাহর কাছে চাও। তুমি বাবা বান্দারি শরীফের মধ্যে যায় চাইলে হবে না। বান্দারি বাবা তোমার সন্তান দেওয়ানা লয়, সন্তান যদি দিতে হয় সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি একমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ধৈর্যের সাথে নামাজ পড়িয়া নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দার সাথে আছি। কখন কোন সময় জানি কখন সে বিপদের মধ্যে পড়ে আমি আল্লাহর কাছে যখন চাই, আমি আল্লাহ তার মুসিবত উদ্ধার করতে দেরি হয় না। জোরে চিল্লা করুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন বান্দারে তুমি যখন মুসিবতের মধ্যে পড়বা, মুসিবতের মধ্যে পড়িয়া তুমি আমি আল্লাহর কাছে চাও। বান্দা যখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর মানে হলো নিশ্চয়ই আমি আল্লাহ হলাম তোর জন্য বান্দা। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমি আল্লাহ তোর দিকে ফিরিয়া তাকাই, আর আমি আল্লাহ তোর মহা মুশকিলকে আমি আল্লাহ আসান করিয়া দেই। জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এবার আল্লাহর পরিচয় বান্দার পরিচয় হয়ে গেছে। নামাজের মাধ্যমে আল্লাহর লগে কথা বলা হয়ে গেছে বান্দার। এখন বান্দা কিভাবে আল্লাহর কাছে চাবে, কিভাবে চাবে, চাওয়ার ধরনটা আল্লাহ শিক্ষা দিলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
বান্দা আমি আল্লাহর কাছে তুমি এমন ভাবে চাও। বান্দা আল্লাহর কাছে বলে ইয়াক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে চালাও, যেই পথে চলেছেন নবীগণ, সিদ্দিকগণ, পয়গম্বর, শুহাদায়ে সালিহিন, নেককার বান্দাগণ, তাদের পথে আমাদেরকে চালাও, ওই পথে আমাকে চাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি আল্লাহ আপনার অপরন্ত নিয়ামত ঢেলে দিয়েছেন, তাদের পথে আমাদেরকে চালাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে আমাদেরকে চালায়েন না যাদের প্রতি আপনি আল্লাহ গজব ফেলে দিয়েছেন। যেমন ফেরাউনের পথে আমাদেরকে চালায়েন না, যারা বেনামাজি তাদের হাসর হবে ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে। ফেরাউন বড় নাস্তিক ছিল, ইসলামের দুশ্মন ছিল। ফেরাউন নিজেকে খুদা দাবি করেছে, সে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, সে নিজেকে খুদা দাবি করেছে। গায়রিল মাগদুবি আলাইহিম, এই ব্যাখ্যা হলো আমাদেরকে তাদের পথে চালায়েন না যাদের প্রতি আপনার আযাব গজব ঢেলে দিয়েছেন, তাদের প্রতি আপনি আমাদেরকে চালায়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট গুমরাহ তাদের প্রতি আমাদেরকে চালায়েন না। পথভ্রষ্ট গুমরাহের ব্যাখ্যা বোঝাইতে গিয়ে আমার উস্তাদ হাটহাজারী মাদ্রাসা, আমি যার কাছে পড়াশোনা করেছি, আমার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়ালাদ-দাল্লিনের ব্যাখ্যা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেআমল আলিম, বেআমল হাফিজ, এদের প্রতি আল্লাহ চালায়েন না। ওয়ালাদ-দাল্লিনের ব্যাখ্যা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেআমল আলিম, বেআমল হাফিজ, এদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ালাদ-দাল্লিনের ব্যাখ্যার মধ্যে বুঝাইলেন। আল্লাহর কাছে বান্দা যখন এই চাওয়া আরম্ভ করছে, এখন বান্দা চাইতে দেরি হয়েছে, আমিন, আমার আল্লাহ কবুল করতে দেরি হয়ে নাই। জুড়ে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে কথা হয়, আর কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাবে, এই চাওয়ার ধরনটা মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। এর তর্জমারা কবি সুন্দর করে তুলে ধরছেন, প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাইনি আমাত, দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে দিয়েছ গজব তাদের সে পথ দিও না মুদের, দাও হে তোমার দিল, দাও হে তোমার দিল। যাদের উপরে নাজিল করেছো দিয়েছো আযাব, তাদের সে পথ দিও না মুদের, দাও হে তোমার দিল, দাও হে তোমার দিল। যাদের উপরে আপনার গজব ঢেলে দিয়েছেন না, যাদের উপরে আপনার নিয়ামত ঢেলে দিয়েছেন, তাদের পথে আমাদেরকে চালাও। আর যাদের উপর আপনার নাজিল করা গজব ঢেলে দিয়েছেন, যেমন মূসা নবীর উম্মতের উপর আল্লাহ আযাব গজব দিয়েছিলেন, ফেরাউনের জাতি
যখন মুসা পয়গম্বরের সাথে যখন যুদ্ধ করতে আরম্ভ হয়ে গেছে, 12টার রাস্তা বানায়া দিয়া বাহারে কুলজুম বা লোহিত সাগরের মধ্যে ডুবায়া মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীরে বিজয়ী বানায়াছিলেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি একমাত্র চাইতে হয় তাহলে চাও, আমি আল্লাহর কাছে জোরে চিল্লা করনা সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে যদি তুমি চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার ছেলে সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন নামাজের আদেশ করো। 10 বছর যখন হয়ে যাবে তখন তুমি তোমার ছেলে এবং মেয়েকে একটু শাসন করিয়া হইল নামাজ পড়াও। আমাদের ছেলে মেয়ে আজকে বড় হয়ে গেছে, দেখা যায় জিজ্ঞাসা করে যদি বলো তো দেখি ওযুর ফরজ কয়টা? কয় লুঙ্গি, গোসল আর গামছা। গোসলের ফরজ কয়টা? লুঙ্গি, গোসল, সাবান। লুঙ্গি, গোসল, লুঙ্গি, গামছা আর সাবান। গোসলের ফরজ লুঙ্গি, গোসল, লুঙ্গি, গামছা, সাবান? না না না, গোসলের ফরজ কুলি করা, ভালোভাবে আবার কুলি করতে হবে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি ঢুকাতে হবে, ভালোভাবে শরীরের মধ্যে পানি ঢালতে হবে। এক চুল পরিমাণ যদি শুকনা থাকে গোসল হবে না, নামাজ হইবে না গোসল না হইলে। ওযুর ফরজ যদি জিজ্ঞাসা করো কয়টা? ওযুর ফরজটা করতে পারে না মুসলমানের বাচ্চা। সমস্ত মুখ ভালো করে দৌত করা। মুখমণ্ডল কিভাবে দৌত করবে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, বান্দা যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের জন্য যখন যাবে, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারাগুলা মুখের টুকলির নিচ থেকে নিয়ে এই মুখের কপালের এই পর্যন্ত, তুতনির নিচ থেকে না এক কানের লতি হইতো অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ কপালটাকে নিয়ে ভালোভাবে দৌত করতে হবে। ফাগসিলু ওযুহাকুম, তোমাদের চেহারাগুলো দৌত করো। ওয়াইদিয়াকুম মিনাল মারাফিক, আর তোমাদের 2 হাতের কনু ভালো করে সুন্দর করে দৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, মার মাথার 4 ভাগের 1 ভাগ ভালো করিয়া মাসহ করো। ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, 3 নম্বর গেছে, 4 নম্বর হলো ওয়ারজুলাকুম মিনাল কাবাইন, অর্থাৎ উভয় পায়ের টাকনু পর্যন্ত ভালো করে দৌত করো। এই হলো ওযুর ফরজ 4টা। কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিয়া কইলাম, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, বান্দারে যখন বান্দা ওযু করার জন্য যায় ওযু করে, আর যখন ওযু করিয়া নামাজের জন্য যায়, হাতের নখের মধ্যে, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা যত গুনাহ করছে ওযু করার সাথে সাথে আমার আল্লাহ সব সগীরা গুনাহগুলা আল্লাহ জোড়া দিয়েছেন, মাফ করিয়া দিয়েছেন। জুড়ে চিল্লা করুন সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চারা তুমি যদি জিগাও ওযুর ফরজ পারে না, গোসলের ফরজ পারে না, তায়াম্মুম এখন পানি নাই, কই যায় ওযু করবা? অসুস্থ, পানি লাগাইলে ডাক্তার বলছে পানি লাগান যাবে না, তায়াম্মুম করিয়া একটা ভালো পবিত্র পানি নিয়ে আল্লাহ বলছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু। আমার নবী জানা দেন, বান্দারে তায়াম্মুমের ফরজ হলো 3টা। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর পাক মাটিতে হাত দিয়া হালকা একটু জারা দিয়া 2 হাতের কনুসু একবার মাসহ করা, দৌত করা না, মাটি দিয়ে কি দৌত করে নিবানছি, মানে একবারে তায়াম্মুম ছিঁড়ে না, মাটি দিয়া ফেক লইয়া গিয়া বালা করে একবার আরম্ভ করছে গিয়া মুখের মধ্যে মালিশ করতেছে মাটি দিয়া। তায়াম্মুমের ফরজ তো জানে না, কিতা করবো মূর্খ। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান ফামসাহু বিউজুহিকুম, পবিত্র মাটি হাতে নিবা। নিয়ত 1 নম্বর তায়াম্মুমের নিয়ত করা ফরজ, নিয়ত করবা। 2 নম্বর পাক মাটিতে হাত দিয়া হালকা একটু জারা দিয়া 2 হাতের কনুসু একবার মাসে করবেন। 3 নম্বর পাক মাটিতে হাত দিয়া আবার হালকা একটু জারা দিয়া সমস্ত মুখ একবার মাসহ করবেন। এই হলো তায়াম্মুমের ফরজ 3টা। জিজ্ঞাসা করলাম, বলো তো ভাই নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? বলতে পারে না। আমাদের ছোটো ছোটো নুরানির বাচ্চারা খুব সুন্দর করে কয় নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। তোমার যদি কাপড় শরীর ঠিক না থাকে নামাজ হইব না, নামাজ হবে না। নামাজের বাহিরে কোনো 7 ফরজ।
শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকতে হবে, কেবলামুখী হইতে হবে, নামাজের নিয়ত করতে হবে। এইগুলো নামাজের বাইরে 7 ফরজ, নামাজের ভিতরে হলো 6 ফরজ। তাকবীরে তাহরিমা বলতে হবে, খাড়া হইয়া নামাজ পড়তে হবে, কেরাত পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, আর শেষ বৈঠক, আখিরি বৈঠক করতে হবে, নাও তোমার নামাজ হবে না। ঠিক আছে নি? নামাজ হইবে নি? নামাজের বাইরে এবং ভিতরে হলো 13 ফরজ। অনেক মুসলমানের বাচ্চা আছে নামাজের মধ্যে যায়, কত মানুষ আছে তার ওযু নাই, সে যায় নামাজ পড়া আরম্ভ করে দিছি। মিফতাহুস সালাতিত তুহুর, কেউ যদি পবিত্রতা ছাড়া নামাজে দাঁড়ায় নামাজ হবে না, হবে না। কেননা ওযুর চাবি হলো, নামাজের চাবি হলো পবিত্রতা আদায় করা। মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের চাবি হলো কি? পবিত্রতা শরীর থাকতে হবে। তোমার যদি শরীর ঠিক না থাকে নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আর পবিত্রতা ছাড়া, পবিত্র মাল ছাড়া কেউ যদি সদকা দেয় আদায় হবে না। এখন সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, মদ খায়, মানে মদের ব্যবসার, গাঁজার ব্যবসার, সুদের ব্যবসার, এই হারামের টাকা যদি কেউ সদকা করে, লা তুকবালু সালাত, গ্রহণ করা হবে না। কার কথা? নবীর কথা। মান করি না, এটা হাদিস শুনাইতেছি আমি। ওই কোন দিক দিয়ে কোন জিনিসটা বুঝাইবার লেগে বুঝাইতেছি ওইটা, যে যারা যারা পবিত্রতা করে না, পবিত্রতা ছাড়াই নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ হবে, নামাজ হবে না। পবিত্রতা হইল গিয়া নামাজের চাবি, চাবি। আর নামাজের মাধ্যমে বান্দা জান্নাতে প্রবেশ করবে চাবি দ্বারা, চাবি দ্বারা। মিফতাহুল জান্নাতিস সালাহ। বান্দা তুমি মনোযোগ দিয়ে শুনো, কথাগুলো গুরুত্বপূর্ণ, সময়ের কথাগুলো ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলবে না, বলবে না। মিফতাহুল জান্নাতিস সালাহ, আর জান্নাতের চাবি হলো নামাজ। জোরে চিল্লা করুন সুবহানাল্লাহ। নামাজের চাবি ওযু, চাবি ওযু, পবিত্রতা লাগবে। আবার জান্নাতে যাইতে হয়, 1 নম্বর বান্দা তুমি ইমানদার, ইমানদার হওয়ার পরে 1 নম্বর তোমার নামাজ আদায় করতে হবে। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। বান্দার, ইমানদারের ইমানের পরই নামাজের হিসাব হবে। এখন যদি আমার ছেলেকে বলি নামাজ পড়ার জন্য, আমার মেয়েকে বলি নামাজ পড়ার জন্য, আমার স্ত্রীকে যদি আমি বলি নামাজ পড়ো, বলবে কি ইমান নাই, ধর কে নামাজ পড়ো। নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, ইমান ঠিক থাকবে নি? কয়নি না কয় না, দুইটা কর না, কয়নি? ইমান নাই, ধর কে নামাজ পড়ো, এটা কইলে নামাজ ঠিক। আমার মরণ কালে ডুলবাসি বাজায় তরিকার বায়ু, বান্ডারিতে যাইও। তার মরণের সময় বলে ডুলবাসি বাজাইতো। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, দরকার নাই। নামাজ রোজা কোনো কিছু তার লাগতো না। কিরামান কাতিবিন রুজ হাসরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, বলবো আমি দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, নাউজুবিল্লাহ। খাজা বাবার লোক কয়ে গেছো, আল্লাহর লোক কও না, নবীর লোক কও না, খাজা বাবার লোক কইতাছো। আল্লাহ কইবরের ভিতরে তোমার দিব, এই সময় ফাটা ফুটা দিলে। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পবিত্রতার সহিত কিবলামুখী হইয়া আল্লাহর দিকে তুমি একবার মুতাওয়াজ্জা হইয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহতু জানার মাঝে দাঁড়া পড়িনি আমরা, আল্লাহ নিশ্চয় আল্লাহ
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর কাছে বলি বান্দা, আল্লাহ তোমার লোকে আমরা শিরিক করব না। কোন নবীর মাধ্যমে আল্লাহ জানায় দেন, নবীকে আল্লাহ বলেন, নবী গো আপনি তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ও মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? জুড়ে চিল্লা করেন একবার আল্লাহ। মুকুন চুষিতি নামাজ পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা কাম তামিলু আও তামিদু মুতরিফা ফি রিদাইন মিন শাবাবিন মুকতাবাল, কাম তামিলু ফি মানারাতিদ দুমাম ওয়াল মানায়া কাশরতি মিনকা বাল নাবাল ওয়াজাল। আপনার ভাইরা, দুস্থ বুজুর্গ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার ঈমানের পর তুমি ঈমান আনছো, বান্দা তোমার উপর নামাজ ফরজ হয়ে গেছে, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, 2 নম্বর যাকাত দিতে হবে, 3 নম্বর ওয়াল হজ্জি, যাকাত দেওয়ার পর পর তোমার সামর্থ্য হয়ে গেছে, হজ করতে হবে, ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, আর গুনিয়া গুনিয়া নির্দিষ্ট 30টা দিন নামাজের পর পরে যাকাত দেওয়ার পর হজ করার পর তোমার রমজান মাস সামনে আসতেছে, গয়না গয়না 30টা দিন রোজা রাখতে হবে। জুড়ে চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। নামাজ ফরজ লাগবে নি? কেন? কিয়ামতের দিন সর্বপ্রথম ইমানদারের ইমানের পর পরই যে জিনিসটার হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম ইমানদারের ইমানের পর পরে যে জিনিসটার হিসাব হবে, বান্দাকে বলবে, বান্দারে তুমি কি দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়ছনি? নামাজ বলবে পড়ি নাই। মা সালাকাকুম ফি সাকার, জান্নাতে যারা যাবে আর জাহান্নামে যারা যাবে, জান্নাতে যাওয়ার পর মানুষেরা জাহান্নামী মানুষদেরকে বলবে, বান্দা তুমি কেন জাহান্নামী হইলা? জান্নাতি মানুষ জাহান্নামী মানুষদেরকে বলবে, এখন জাহান্নামী মানুষ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়া থাকা অবস্থায় নামাজ পড়তাম না, দুনিয়া থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়া থাকা অবস্থায় আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, নামাজটা পড়িয়া এসে ওই চার দোকানও বইয়া খালি রাজনীতির আলাপ, অমুকে অমুক, অমুকে এরকম, অমুকে এরকম, অর্থাৎ দুনিয়ার যা গীবত দুশ্চর্চা আছে, গীবত দুশ্চর্চা অর্থাৎ অনর্থক কথাবার্তা বলে, আসেনি না নাই আসেনি, নমাজটা ফুইরাই ওই অমুকে কার ক্ষেত্র লাইল কেটে লাইছে, অমুকে অমুকের ক্ষেত্র জিনিস চুরি করে লাইছে, এই যে দুনিয়ার যা গপ অনর্থক কথাবার্তা, দুইজন কথা বলতেছে রাজনীতির আলাপ, এর মধ্যে ঝগড়া থাপ্পা তারপর মারামারি, চেয়ার দেয় একটা একটা দেয়, যা। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর
আর আমরা দুনিয়া থাকা অবস্থায় রে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক দেয় আমার আল্লাহ। বিচার দিবস যে একদিন কিয়ামত কায়েম হবে, একদিন যে হাসর নাসর হবে, এই দিনটা আমরা বিশ্বাস করতাম না, কিয়ামত দিবসকে আমরা মিথ্যা মনে করতাম। এই জন্য আমরা জাহান্নামে হয়েছি। হাত্তা তানাল ইয়াকিন, এমন সময় আমার হঠাৎ মরণ চলে আসছে, এই মরণ আমার কোনো কাজে আসবে না। আমার মরণের সময় যে বান্দার মরণের আগে নামাজ পড়ে, মরণের আগে দান সদকা করে, মরণের আগে ভালো কোনো কাজ করে, বলতে হবে সে প্রকৃত মধ্যে মুজাহিদ ইমানওয়ালা, সে ইমানদার, খাঁটি ইমানদার। আমার আল্লাহ কয় বান্দা যখন সেজদার মধ্যে যায়, যখন মরে যায়, কত মানুষ আছে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করে, কোরআনের তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করে, কত মানুষ আছে ওই হজ করতে যায়, কত হাদিস সাহেব হজ করতে যায় মৃত্যুবরণ করে। ভালো মৃত্যু বুঝতে হবে। আমার নবী না বলেছেন বান্দারে কখন জানি তোর মরণ চলে আসি, ওই দিনটারে ভয় কর, ভয় কর, ভয় করার মতো ভয় কর। আর পরিপূর্ণ ইমানদার না হইয়া মরিও না, কেননা মৌতু কাসিন কুল্লু নাসিন শারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আমার আল্লাহ কয় এই হঠাৎ যখন তোমার মরণ চলে আসবে, এই সময় দেখবেন মানুষে যায় কালিমার তালকিন করায়, আর কও না আব্বা, আব্বা কও, আম্মা কও না, একবার গো আম্মা, একবার কও না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কয়নি। এই যে তুমি আরো বেটিতে আযাব দিতেছো, এরকম যায় বলবে না, বলবা মুখের কাছে যায়, কানের কাছে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে তুমি পড়ো তো হঠাৎ আল্লাহ তার জবান দিয়া কালিমার তালকিন বাইর হয়ে যাবে। যদি চিল্লা কোন না সুবহানাল্লাহ, এমন যদি গিয়া গো আম্মা কও গো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কেন করে নি না করে না, একবারে ওই তার জান্নাত তুলে দেয় একবারে। বেটার মুখ দিয়ে তো বাইরেই তুইব, আল্লাহ তো বাইর করে দিবা কালিমার তালকিন, আল্লাহ বাইর করে না বলে তুমি গিয়া যদি যখন সাকরাত মাউত আইছে তুমি গিয়া আমার আম্মার আল্লাহ কত বালা কাজ করছে, আর দেখবা কানতে কানতে বুক ভিজাইয়া বেটেনদের চোখ তো পানি বেশি, একবারে লাশের সামনে লইয়া আল্লাহ মানে আত্মা করে মানে মাতম করতে করতে শেষ। আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই একবার জান্নাত তুলে দেবে। এভাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কানের কাছে যায় সূরা ইয়াসিন বেশ বেশি তেলাওয়াত করা। সাকরাতুর মানুষ যখন মৃত্যুর শয্যায় হয়ে যায় তখন সময় তার পাশে যায় সূরা ইয়াসিন তেলাওয়াত করা, আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। এখন যদি জিরে যে চিল্লা আরম্ভ করো গিয়া বেড়ির সামনে আর বেড়ার সামনে, তো আজরাইলে করবে দেখ কি করতেছে, আজরাইলে হের দান করছে তোমার অনেক সময় মরণের খান্দার যেগুলো থাকে হেরও মরণ হয়েছে, হয় কিনা হয় না, যে কয়দিন আগে এই যে আমার মসজিদের পাশে এক বেড়ায় মানে এক বেড়ার দেখার লেগে গেছে, হেন উষ্টাকায় বেড়ায় ফইরা মরে গেছে, ওই এরকম জোয়ান বেড়া উষ্টাকায় ফইরা মরে গেছে। কিছু আল্লাহ কার কখন মরণ আসবে, জোয়ানের হোক আর বুড়াই হোক, মরণ কিন্তু এক সেকেন্ডও কারো দেরি করবে না, যখন যার সময় চলে আসবে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। মানুষের যখন মরণের সময় আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক সেকেন্ড দেরি করবেন না, কারো বিলম্ব হবে না। যখন সময় হয়ে যাবে আল্লাহ আজরাইলকে বলবেন, আজরাইল যাও যাও তুমি তার জান কবজ করে নাও। তোমার মৃত্যু ভালো মৃত্যু, তুমি যদি মরণটা তোমার নামাজ পড়া অবস্থায় হয়, তোমার মরণটা যদি কোরআনের তেলাওয়াত করা অবস্থা হয়, 5 শ্রেণীর মানুষকে জান্নাত আসক্ত হইয়া পাগল পারা হইয়া বলবে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ।
ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন হাফিজিল লিসানি ওয়া মুতঈমিল জিয়াদ ওয়া মুকসিল উরিয়ান ومن صلى على حبيب الرحمن আমার প্রাণের ভাইরা, 5 শ্রেণীর মানুষকে জান্নাত আসক্ত হইয়া পাগল পারা হইয়া বলবে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করু। 1 নাম্বার যারা কোরআনের তেলাওয়াতকারী হবে, 2 নাম্বার যারা জবানের হেফাজত করবে, ওয়া মুতঈমিন জিআন, আর যারা অসহায় ক্ষুধার্ত মানুষ আছে, অসহায় মানুষদেরকে যারা খাদ্য খানা খাওয়াইবে, ওয়া মুকসিল উরিয়ান, আর যারা বিবস্ত্র, কত পাগল ছাগল দেখা যায়, কাপড় চোপড় নাই, অসহায় অবস্থায় ল্যাংটা রাস্তার ভিতরে ঘোরাফেরা করে, এই মানুষগুলারে যদি তুমি কাপড় চোপড় দাও, ওয়া মুকসিল উরিয়ান, জান্নাত তোমারে আসক্ত হইয়া পাগল পারা হইয়া বলবে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, আর 5 নম্বর হলো যে মানুষটা, যে বান্দা আর বান্দি নবীর উপর বেশি দরুদ পড়বে, ওই বান্দা আর বান্দিকে জান্নাত আসক্ত হইয়া পাগল পারা হইয়া বলবে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলে নিশ্চয়ই নিশ্চয়ই যারা কোরআনের তেলাওয়াত করবে, ওয়া আকামাস সালাহ, 2 নম্বর হলো নামাজ পড়বে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আর সামনে পশ্চাতে লুকায়া লুকায়া মানুষদেরকে দেখায় না, গোপনে গোপনে মসজিদে মাদ্রাসায় এতিম বাচ্চাদেরকে দান করবে। আমার আল্লাহ বলেন ওই বান্দা আর বান্দি আমার ব্যবসার মধ্যে তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারাই ব্যবসার মধ্যে লাভবান হবে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আমার ব্যবসার মধ্যে লাভবান হবে, এর মানে হলো, এর ব্যাখ্যা হলো বান্দা মরবে, মরতে দেরি হবে, আমি আল্লাহ তার জান এবং মালের বিনিময়ে জান্নাত দান করতে দেরি হবে না। জোরে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন সাহাবী, অন্ধ হওয়ার পরেও স্ত্রীর কাছে যা ঘটনাটা মনোযোগ দিয়া শুনবেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আবু দাউদ শরীফের ভিতরে বাবু সলাতুল জামাত অধ্যায়ের মধ্যে একটা গভীর সুন্দর একটা ঘটনা আনছেন। দেখেন তারা কেমন নামাজি। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে যা কয়, ও আমার প্রাণের স্ত্রী গ, আমাকে রশি দাও, রশি দাও। স্ত্রী গ, কিরে হঠাৎ করে আমার কাছে রশি চাও কেন? এবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রশি দিয়ে আমি কি করি দেখো। রশিটা হাতে নিয়া ঘরের দরওয়াজার জানালার সাথে আর ওই মসজিদের দরওয়াজার জানালার সাথে বাঁধছেন। মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আযান দিতেন এভাবে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ الصلاة خير من النوم ঘুম থেকে নামাজ ভালো الصلاة خير من النوم ঘুম থেকে নামাজ ভালো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মসজিদের মধ্যে ওই যে রশি ঘরের দরওয়াজার জানালার সাথে আর মসজিদের সাথে বাজছে ওই রশির মধ্যে দরিয়া দরিয়া অন্ধ সাহাবী নামাজ জামাতের সহিত আদায় করার জন্য দৌড়ায়া দৌড়ায়া মসজিদের মধ্যে যায় জুড়ে চিল্লা কন্যা সুবহানাল্লাহ অন্ধ হওয়ার পরও আজান দিতে দেরি হয় মসজিদে যাইতে দেরি হয় না আব্দুল্লাহ আনসারী এমন একজন গরিব অসহায় সাহাবী ছিলেন ওইটা কি শোনা যায় ওইটা কি চলতেছে আমার কানে ওইটার আওয়াজ আছে না ওইটা একটু পিছনে আনেন ওইটার আওয়াজ শোনা যায় আবার ওদিক দিয়া আমি আমার কানের মধ্যে কি আমার আওয়াজটা আমি ক্লিয়ার বুঝতেছি না আমার আওয়াজ কি বুঝতেছেন আপনারা আব্দুল্লাহ আনসারী গরিব একজন অসহায় সাহাবী ছিলেন কেমন দেখেন আজকে আমাদের কাপড় চোপড় টাকার পরেও আমরা নামাজ পড়ি না আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন মসজিদের মধ্যে দৌড়ায় আসেন বাড়ি তাকিয়া আবার মুয়াজ্জিন সাহেব যখন ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করেন আসসালামু আলাইকুম বলিয়া যখন নামাজ শেষ করেন তখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড়ায়া বাড়িতে যাইতেও দেরি হয় না এই দৃশ্যটা দেখার জন্য নবীজি আবু বকর ওমর উসমান আলীকে নিয়ে বাড়ির মধ্যে গেলেন আবু বকর ওমর উসমান আলী যা নবীজির কাছে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী এরকম আজান দিতে দেরি হয় বাড়ি থেকে মসজিদে আইতে দেরি হয় না আর ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলিয়া যখন নামাজ শেষ করে আবার বাড়িতে যাইতেও দেরি হয় না এই দৃশ্যটা দেখার জন্য সাহাবায়ে কেরাম নবীকে নিয়ে বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যাইয়া নবীজি বললেন ও আব্দুল্লাহ আনসারী দরওয়াজাটা খুলো দরওয়াজাটা খুলো দরওয়াজাটা খুলো আব্দুল্লাহ আনসারী কোনো সাড়া দেয় না তৃতীয়বার যখন বললেন আব্দুল্লাহ আনসারী দরওয়াজাটা খুলো আব্দুল্লাহ আনসারী কয় নবী গো একটু অপেক্ষা করেন আপনি যায়েন না নবীজি চলে যাইতেছেন
আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আপনি যায়েন না গো, আমি আপনার পাগল, আমি আপনার আশিক, ওগো নবীজি আপনি যায়েন না। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাত্র একটা কাপড়, ওই কাপড় দ্বারা আমরা ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আমার স্ত্রী বলেছে, কিন্তু আমি যদি জাহান্নামে হই, আমাকে জান্নাতে লইয়া যাইও। আপনি তো দুনিয়া থাকা অবস্থায় নবীকে দেখেছেন, আপনি তো জান্নাতি হয়ে যাবেন। ওগো নবীজি, আপনি তো ও আমার প্রাণের স্বামী, আপনি তো জাহান্নামী হবেন না, জান্নাতি। আপনি তো সাহাবী, আপনার শানে তো আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। ও প্রাণের স্বামী, আমি যদি জাহান্নামী হই, আমারে জান্নাতে লইয়া যাইও। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, নবী গো, আমি যখন বাড়ি থেকে মসজিদের মধ্যে যাই, আমার স্ত্রীকে ঘরের ভিতরে, গর্তের ভিতরে পুঁতে রাখি। আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকায়া আমি বাড়ি থেকে মসজিদে যাই, আর আমি নামাজ আদায় করিয়া আসিয়া আমার স্ত্রীটিকে ওই কাপড়টা দিই। ওই কাপড়টা এক কাপড় দিয়া তারা স্ত্রী স্বামী দুইজনে নামাজ আদায় করে। জোরে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। গরিব অসহায় সাহাবী নবী বলেন, আমার সাহাবীরা, তোমাদের কাছে যে যার কাছে যা আছে, আমার আব্দুল্লাহ আনসারীর সাহায্য করো। মাত্র একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের বিনিময়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ বিক্রি করিয়া আরো অনেক কিছু সাহায্য করলেন। জোরে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন। আর আমরা একজন আরেকজনকে সাহায্য করবো তো দূরের কথা, একজন আরেকজনকে খালি বাস দেই। একজন আরেকজনের সাথে একজন আরেকজনের চেহারার দিকে তাকাইতে পারে না। অথচ আমার প্রাণের ভাইয়েরা, আমার নবী জানা দেন, যারা ইতিমের সাহায্য করবে, ইতিমের জিম্মাদারি গ্রহণ করবে, আমার নবী বলেন দুইটা আঙ্গুল এইভাবে দেখায়া দেখায়া বলেন, এই দুইটা আঙ্গুল যেভাবে একবারে পাশাপাশি ইতিমকে যে সাহায্য করবে, আমি নবী তার সাথে জান্নাতে এভাবে বসবাস করব। জোরে চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের ভাইয়েরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করো রে। ও বান্দা, তুমি যখন নামাজ পড়বা, নামাজ পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমারে 5টা পুরস্কারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু যর, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে দৈনিক যদি তুমি 5 বার গোসল করো, তাহলে তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। কয় না না না, আমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। কোনো বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় মতো পড়ে, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাও এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেন।
পাঁচবার সাবান দিয়ে গোসল করে মনে হয় পাঁচবার গোসল করে ঠিক তদ্রুপভাবে 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা পড়তে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সগীরা গুনাহসমূহ কবিরা গুনাহসমূহ তওবা যখন করে কবিরা গুনাহসমূহ আল্লাহর মাফ করতে দেরি হয় না। জুড়ে চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরুল্লাহর সহিত আদায় করার তৌফিক দান করুন। জুড়ে কোন আমিন। বন্ধু বড় ভাই আবার হামসাফুরি হুজুর জুনায়েদ হামসাফুরি হুজুরের আলোচনা অনেক সুন্দর চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলা বললাম এই কথাগুলার উপর আমল করার তৌফিক দান করুন, দুনিয়া ও আখিরাতের বালাই দান করুন। কেউ যদি আমার কথা দ্বারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করুন। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।